দু চারটে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে প্রথম দফার নির্বাচন। কমিশনের তৎপরতায় রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে প্রায় শান্তিপূর্ণই মিটেছে ভোট। প্রযুক্তি, পরিকল্পনা আর পরিশ্রমী যে সাফল্য এনে দিয়েছে তা আগেই বলেছে নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় দফার আগেও কড়া হাতে হাল ধরতে প্রস্তুত সিইও। সপ্তাহান্তেই ময়দানে নেমে পড়েছেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ভোটের আগে সিইওর নন্দীগ্রাম সফর ঘিরে যে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছিল তা এখনও থিতিয়ে যায়নি, কিন্তু সেই বিতর্ককে দূরে সরিয়ে রেখেই দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ফের জেলা সফরে মনোজ আগরওয়াল। কমিশনের লক্ষ্য এবার আরও স্পষ্ট, প্রথম দফার চেয়েও বেশি শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়া। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর ও সন্দেশখালীতে সরেজমিনে পরিদর্শন করছেন সিইও। সেই উদ্দেশ্যে রবিবার দুপুরে পৌঁছে গেলেন কাকদ্বীপের মহকুমা শাসকের দফতরের সর্বদলীয় বৈঠকে যোগ দেন তিনি। পাশাপাশি সব রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের সঙ্গেও বিশেষ আলোচনা করেন তিনি। নির্বাচনের সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তা জানাতেই এই বৈঠক। ফের একবার স্পষ্ট করে দিলেন, ভোটদানে কোনো রকম বাধা দান, অশান্তি বরদাস্ত করা হবে না। ভোটের দিন অশান্তি রুখতে একগুচ্ছ কড়া ব্যবস্থার কথা শুনিয়েছেন সিইও। কমিশনের কড়া দাওয়াইয়ের মধ্যে রয়েছে সিসিটিভি ও লাইভ ফিড। বুথে ঢোকা বন্ধ, নজর থাকবে লাইভ ফিডে। দ্বিতীয় দফার ভোটে ছাপ্পা রুখতে কড়া দাওয়াই কমিশনের। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে। এখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট বা ভোটে চুরি বা হুমকি টুমকি যেটা আছে। মানুষকে আছে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। পলিটিক্যাল পার্টিতে বললাম কোঅপারেট করুন, আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগে হয়েছিল, 10 মিনিট পরে দেখবো, আমি স্ক্রোল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না, সিএপিএফ এরিয়া থাকবে ওটা। ভোটার কার্ড ছাড়া সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া দিয়ে খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। ভোট মানেই বাইক বাহিনীর দাপাদাপি আর ছাপ্পা ভোটের অভিযোগ। এই চেনা ছবি এবার বদলাতে মরিয়া নির্বাচন কমিশন। ভোটের সময় বাইক নিয়ে দাপাদাপি বা ভোটারদের হুমকি দেওয়া যাবে না, কড়া বার্তা কমিশনের। লাইভ ফিড আছে, কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগে হয়েছিল, 10 মিনিট পরে দেখবো, আমি স্ক্রোল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না, সিএপিএফ এরিয়া থাকবে ওটা। সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া দিয়ে খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। স্যার বাইক বাহিনী নিয়ে কোনো নির্দেশিকা? বাইক নিয়ে নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না। এটা একদম তৎপর আছি, কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে আর সিএপিএফকে ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুইজিশন করার জন্যে, ডিউটি জন্যে শুরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, या ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্যে। তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% নজরদারি থাকবে। জেলা সফরে বেরিয়ে শনিবারই পৌঁছে গিয়েছিলেন আরামবাগে। জেলায় জেলায় টহলদারিতে সিইওর সঙ্গে রয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্র। আরামবাগের সেই বৈঠকের পরও হিংসাহীন নির্বাচন করাতে একাধিক দাওয়াই দিয়েছিলেন মনোজ আগরওয়াল। तरफ का जो है सब हम लोग एकदम रेडी है, पूरी मशीनरी रेडी है। 40,000 बूथ में अभी इलेक्शन होगा। हमारे बीएलओ से लेके एआरओ से लेके आरओ से लेके ओसी से लेके पुलिस से लेके पीडब्ल्यूडी से लेके जितने डिपार्टमेंट हैं इलेक्शन से इन्वॉल्व है, सब एकदम तत्पर है, एकदम रेडी है। वही हम देखने आए आज हुगली डिस्ट्रिक्ट का। इसके बाद हम जा रहे हैं नॉट 24 परगना वहाँ देखने के लिए। सब इन्फॉर्मेशन है सबके पास, जितना कोऑर्डिनेशन है वो हमने कर दिया। पॉलिटिकल पार्टीज से पहले मीटिंग करी हमने और कैंडिडेट्स और एजेंट से, उन्होंने कई इशू रेस किए, सब हमने एडमिनिस्ट्रेशन से टेकअप किया है और एकदम 100% रेडी हम लोग करने के लिए। কমিশনের বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছে উত্তপ্ত সন্দেশখালীকেও। গত কয়েক মাসের ঘটনাবলীর প্রেক্ষিতে সন্দেশখালীর জনমানসে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা দূর করে ভোটারদের আস্থা ফেরানোই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। এই কারণেই পদস্থ আধিকারিকরা সরাসরি এলাকায় গিয়ে পরিস্থিতি তদারকি করছেন। রাজ্য নির্বাচনী আধিকারিকদের এই জেলা সফরগুলি একান্তই প্রশাসনিক ও প্রস্তুতিমূলক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে
বিশেষ করে সন্দেশখালী বা আরামবাগের মতো সংবেদনশীল এলাকায় যাতে ভোটাররা কোনো প্রকার ভয় ছাড়াই বুথমুখী হতে পারেন সেই বিষয়টি খতিয়ে দেখছেন মনোজ আগরওয়াল ও বিশেষ পর্যবেক্ষকরা। প্রথম দফা নির্বাচনের মতো একটি বিচ্ছিন্ন অশান্তিও যাতে না ঘটে তার জন্য শেষ মুহূর্তের চেষ্টা করছে কমিশনের আধিকারিকরা। সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের পাশাপাশি প্রতিটি থানার ওসিদের সঙ্গেও বৈঠকে বসেছেন সিইও। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি যাচাই করার পাশাপাশি বুথ স্তরে নিরাপত্তা সুনিশ্চিত করতে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি। মূলত স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নজরদারি বাড়ানোই এই বৈঠকের মূল লক্ষ্য। রবিবারই পুলিশ ও বাহিনীকে নিয়ে ধনধান্য অডিটোরিয়ামে সম্পন্ন হয় কমিশনের কোঅর্ডিনেশন বৈঠক। কমিশন জানায়, অশান্তি এড়াতে এবার প্রতি কেন্দ্রের অলিতে গলিতে ঘুরবে বাহিনী। 160টি বাইকে 2 জন করে জওয়ান ঘুরবেন পাড়ায় পাড়ায়। প্রথম দফার নির্বাচনে বুথের বাইরে ও ভিতরে সিসিটিভি লাগানো হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে শুধুমাত্র বুথে নয়, বুথে আসা যাওয়ার রাস্তাতেও সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে কমিশন। সব মিলিয়ে প্রথম দফার ভোটে যেটুকু অশান্তি হয়েছে দ্বিতীয় দফায় তার সম্ভাবনা দূর করতে মরিয়া নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে এই দ্বৈরথ যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। এখন দেখার কমিশনের এই স্পেশাল ড্রাইভ অশান্তি রুখতে কতটা কার্যকরী হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।